হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আলোচনা করব রাবে আল বসরির আধ্যাত্মিক দর্শন। তো চলুন তার একটি মূল্যবান বাণী থেকে তার আধ্যাত্মিক দর্শনটা আজকে ব্যাখ্যা করব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। রাবে আল বসরি বলেছিলেন, হে আল্লাহ, যদি বেহেশত পাবার লোভে আমি তোমার ইবাদত করে থাকি, সে বেহেশত থেকে তুমি আমাকে বঞ্চিত করবে। যদি দোজকের ভয়ে তোমার ইবাদত করে থাকি, সে দোজকেই তুমি আমাকে নিক্ষেপ করবে। কিন্তু হে আল্লাহ, যদি তোমাকে পাওয়ার জন্য আমি ইবাদত করে থাকি, তোমার প্রেম থেকে তুমি আমাকে বঞ্চিত করো না। শেষ। টোটাল আধ্যাত্মিকতা আমাদের হাতে চলে আসছে। রাবে আল বসরির জীবনের আধ্যাত্মিকতা কী ছিল। নর্মালি আমরা কিন্তু মহান আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করি হয়তো বেহেশত পাবার জন্য বা দোজকের আগুন থেকে মুক্তি লাভ করার জন্য। এই টেন্ডেন্সি কিন্তু আমাদের সবার মধ্যেই কাজ করে, যে কেন নামাজ কালাম পড়ছি, যেন দোজকে না যাই অথবা বেহেশত লাভ করে থাকি। এটি কিন্তু আমাদের মধ্যে বলা যায় অলমোস্ট সবার মধ্যে এই টেন্ডেন্সিটা আছে। কিন্তু একজন প্রকৃত আধ্যাত্মিকবাদী যিনি, তার কাছে বেহেশত এবং দোজকের কোনো ভ্যালুই নেই। তিনি মহান আল্লাহ তাআলার প্রেমের মাঝে নিমজ্জিত থাকেন। তিনি তার বিনিময়ে দোজকও দোজক থেকেও মুক্তি আশা করেন না, বেহেশত পাবারও তিনি আশা করেন না। তার মূল লক্ষ্য থাকে শুধুমাত্র মহান আল্লাহ তাআলার রাজি খুশি করা। তাকে তিনি একজন আধ্যাত্মিক সাধক যিনি, তিনি কিন্তু সবসময় মহান আল্লাহ তাআলাকে একজন প্রেমিক হিসেবে চিন্তা করেন, যেখানে কোনো বিনিময় করা যাবে না, দোকানদারি করা যাবে না। রাবে আল বসরি ওই দর্শনে বিশ্বাসী ছিলেন যে মানুষের উচিত নিঃস্বার্থভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করা। যার যেই ইবাদতের জন্য সে কখনোই বেহেশত কামনা করতে পারবে না, দোজক থেকে মুক্তি লাভ করবে সেটাও সে আশা করতে পারবে না। তার কাছে এগুলো কোনো ভ্যালু থাকবে না। তার কাছে একটা জিনিস থাকবে, মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করা। আমার কর্ম, আমার চিন্তা, আমার ঘুম, আমার আহার, আমার নিদ্রা, আমার সব কিছু মহান আল্লাহ তাআলার জন্য। আমি ঘুমাচ্ছি সেটি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। ঘুম হলে আমার স্বাস্থ্য ভালো থাকবে, আল্লাহর ইবাদত করতে পারবো। আমি খাচ্ছি সেটি মহান আল্লাহ তাআলার জন্য, আমার ফিজিক্যাল স্ট্রেংথ হবে, আমি মহান আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। আমি পরিবারের লোকজনদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করছি, তাদের দেখাশোনা করছি, তাদেরকে আমি ভরণ পোষণ করছি, সেটিও মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কেননা তারা আল্লাহ পাকের সৃষ্টি, তাদেরকে খুশি করলে আল্লাহ পাক খুশি হবেন। আমি কর্ম করছি সেটি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। কর্ম করা আমার দায়িত্ব, তিনি আমাকে আদেশ দিয়েছেন। আমি যদি কর্ম করি তিনি খুশি হন, এই টাকা দিয়ে আমি অসহায় গরিবদেরকে আমি সাহায্য করতে পারবো। এটি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। জ্ঞান অর্জন করছি সেটি মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। জ্ঞান অর্জন করে আমি আমার আধ্যাত্মিকতার পথকে প্রশস্ত করতে চাই, সেটিও মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। প্রতি কাজ তারা মহান আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করে থাকেন। এর বিনিময়ে তারা কিছুই প্রত্যাশা করেন না। রাবে আল বসরি ওই মাপের একজন আধ্যাত্মিক সাধিকা ছিলেন, যার টোটাল জীবনটা, প্রতিটি শ্বাস, প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি কর্ম শুধুমাত্র মহান আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এর বিনিময়ে তিনি কখনো বেহেশত বা দোজক কোনোটি তার অন্তর্গত ছিল না। তো এই রাবে আল বসরির আধ্যাত্মিকতা আজকে আমরা যেটি বুঝতে পারলাম, সেটি হচ্ছে প্রকৃতি আধ্যাত্মিকতা যদি আমরা পেতে চাই, সেটি হতে হবে নিঃস্বার্থ, যেটি রাবে আল বসরি তার বাণীতে উল্লেখ করেছেন। যাই হোক প্রিয় ভিউয়ার, হয়তো আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। ছোট পরিসর এখানে শেষ করতে চাইছি। আল্লাহ হাফেজ।